রাজস্ব আদায়ে রেকর্ড করেছে নকশালবাড়ি ব্লক। তৃণমূল আমলে এক বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হতো, নতুন সরকারের 3 মাসেই তার কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে। তৃণমূল কংগ্রেস জমানায় নকশালবাড়িতে বছরে রাজস্ব ছিল প্রায় 10 লক্ষ টাকা, আর পালা বদলের পর মাত্র 3 মাসেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর 7 লক্ষ টাকা আদায় করেছে বলে দাবি করেছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ভূমি রাজস্ব আধিকারিকের দাবি, বাণিজ্যিক খাজনা আদায়ে জোর দেওয়া হয়েছে। নতুন করে খাজনা তোলা এবং রেইডের মাধ্যমে অনেক বাধা কাটিয়ে এই আদায় সম্ভব হয়েছে। তৃণমূল কংগ্রেস আমলে সিন্ডিকেট রাজ ও কাটমানি ছিল, এই ঘটনাই তা প্রমাণ করে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজস্ব আদায়ে রেকর্ড করেছে নকশালবাড়ি ব্লক। তৃণমূল আমলে এক বছরে যে পরিমাণ রাজস্ব আদায় হতো, নতুন সরকারের এই 3 মাসেই তার কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে। তৃণমূল কংগ্রেস জমানায় নকশালবাড়িতে বছরে রাজস্ব ছিল প্রায় 10 লক্ষ টাকা, আর পালা বদলের পর মাত্র 3 মাসেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর 7 লক্ষ টাকা আদায় করেছে বলে দাবি করেছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ভূমি রাজস্ব আধিকারিকের দাবি, বাণিজ্যিক খাজনা আদায়ে জোর দেওয়া হয়েছে। নতুন করে খাজনা তোলা এবং রেইডের মাধ্যমে অনেক বাধা কাটিয়ে এই আদায় সম্ভব হয়েছে। তৃণমূল কংগ্রেস আমলে সিন্ডিকেট রাজ ও কাটমানি ছিল, এই ঘটনাই তা প্রমাণ করে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। না, একদম খুবই ভালো লাগছে এই যে রাজস্ব আদায়। আমাদের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু এই রাজস্ব আদায়ের দিকে জোর দিয়েছিলেন, যার দরুন কিন্তু সরকারি যারা আধিকারিকরা রয়েছেন, আমাদের নকশালবাড়ি বিএলআরও অফিসেরও আধিকারিকরা কিন্তু এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে জোর দিয়েছেন, যার দরুন আমরা দেখতে পাচ্ছি সরকার গঠনের 3 মাসের মধ্যে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, সে পরিমাণ রাজস্ব আদায় কিন্তু তৃণমূল সময়ের যে সরকার ছিল সেই রাজস্ব আদায়ের 1 বছরের থেকেও অধিক ক্রস করে গিয়েছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল সময়ে যে মাফিয়াদের, তৃণমূল গুন্ডাদের বারবারন্ত, তারা যে কাটমানি, তারা যে সিন্ডিকেট রাজ চালাতো, যার দরুন কিন্তু রাজস্ব সরকারের খাতে জমা পড়তো না। আর আজকে সেই সব সিন্ডিকেট রাজ, বালু মাফিয়া, তৃণমূল যে গুন্ডা বাহিনী যারা এই রাজস্বগুলো নিজের আত্মসাৎ করত, তারা আজকে না থাকায় সরকার সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারছে, যার দরুন কিন্তু এই অধিক পরিমাণে রাজস্ব আদায় হয়েছে। এবং এই যে রাজস্ব আদায় হচ্ছে, এতে কিন্তু আমাদের জনসাধারণের উন্নয়নমূলক কাজে কিন্তু খুব প্রভাব পড়বে। হ্যাঁ, সত্যিকার চেষ্টা করছি যাতে রাজস্ব বাড়ে, কেননা আমরা তো রাজস্ব বাড়ানোর জন্যই চেষ্টা করছি এখানে। তো আগে যেটা হতো যে অনেক কমার্শিয়াল ট্রানজ্যাকশান হতো, মানে কমার্শিয়াল সম্পত্তি বা কমার্শিয়াল ল্যান্ড ইউজ হচ্ছে, কিন্তু সেগুলো খাজনা সেভাবে আদায় হতো না। তো এখন আমরা কমার্শিয়াল এইসব ট্রানজ্যাকশান বা কমার্শিয়াল যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে নোটিশ পাঠাচ্ছি, তারা সাড়াও দিচ্ছে, তারা এসে খাজনা জমা দিচ্ছে বা অনলাইনে দিয়ে দিচ্ছে, সেগুলো আমাদের রিফ্লেক্ট করছে। এবং আমরা রেডের সংখ্যাও বাড়িয়েছি, সেখান থেকেও কালেকশান হচ্ছে। তো সব মিলিয়ে একটা পজিটিভ সাইন যে আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াতে পারবো এবং আরও নতুন নতুন ডিমান্ড নোটিশ তৈরি হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করছি যে যেখানে যেখানে নতুন নতুন কমার্শিয়াল ইউনিট তৈরি হচ্ছে, সেখান থেকে কমার্শিয়াল খাজনা বা কমার্শিয়াল হারে জমির যে খাজনা বা রাজস্ব হয় সেগুলোকে আদায় করা হয় আর কি। সেই জন্য এগুলো বাড়ছে আর কি। কেমন ছিল গতরে? সব মিলে দেখা যাচ্ছে যে 9 লক্ষ টাকার কাছাকাছি ছিল। তো এবছর এবারে 3 মাসেই প্রায় 7 লক্ষ টাকা আমরা তুলে ফেলেছি। আর আগামী দিনে এই মাসে আবার নতুন 15 দিনে আরও হয়তো 9 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। এইভাবে আমরা এগোচ্ছি অল্প অল্প। দেখুন, এখানে তো আমরা রাজনীতি কিছু বলতে পারবো না। তো যাই হোক, আমরা চেষ্টা করছি এবং অনেক বাধা কাটিয়ে উঠেছি আমরা আগের থেকে, এবং সেইভাবেই আমরা নতুনভাবে চেষ্টা করছি যাতে এগুলো আরও ফলপ্রসূ হয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।